হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম। আবার অনেকে আমায় পাগলও বলতো। কিন্তু যে রোগে একটা মানুষের শরীরের প্রতিটি ইন্দ্রিয় আরো প্রখর হয়ে ওঠে, তাকে কি আদেও রোগ বলা চলে? স্বর্গ, মর্ত, এমনকি পাতালের গহ্বরেও যত শব্দ রয়েছে, আমার মনে হতো আমি সব শুনতে পাচ্ছি, একেবারে স্পষ্ট। আমি আপনাদের পুরো ঘটনাটাই বলবো, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি আমি পাগল ছিলাম না। চিন্তাটা প্রথম আমার মাথায় কিভাবে এসেছিল তা বলা মুশকিল, কিন্তু একবার আসার পর সেই একটা চিন্তাই যেন আমায় দিনরাত তাড়া করে বেড়াতো। আমি ছেলেটাকে খুব যত্নেই রাখতাম। ওর বাবা, মানে আমার মালিক, আমায় বিশ্বাস করে পরিচারকের কাজটা দিয়েছিলেন। কাজের জন্য তিনি খুব কম সময় বাড়িতে থাকতেন। ওর মা মারা যান বছর দুয়েক আগে, তাই সমস্ত বাড়ির দায়িত্বই ছিল আমার ওপর। ছেলেটার শারীরিক অসুস্থতার জন্য ওর যাবতীয় কাজও আমাকেই করিয়ে দিতে হতো। প্রতিদিন সকালে খাওয়ার পর কোনো গল্প বা কবিতা শুনতে ভালোবাসতো। আমিই ওকে পড়ে শোনাতাম রোজ। আমি যেন শিশু, যার আকাঙ্ক্ষা নাটকে বাঁধা, উৎসুকতায় পর্দাকে মানে ভিন্ন বাধা, তারপর হলো হিম সত্যের উন্মোচন। কিন্তু এত কিছুর পরেও একটা বিষয় আমার মনকে সবসময় অশান্ত করে তুলত। সম্ভবত এই অশান্তির কারণ ছিল ওর চোখের চাহনিটা। হ্যাঁ, ঠিক ওই শকুনের মতন ফ্যাকাশে চোখটাই ছিল আমার সব অশান্তির কারণ। ওই একটা চাহনি আমার সমস্ত শরীরের রক্ত
হিম করে দিত। আর তাই অনেক ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হয়তো এখনও আপনারা আমায় পাগল ভাবছেন, কিন্তু আপনাদের দেখা উচিত কাজটা করার জন্য ঠিক কতটা সতর্কতা, কতটা বিচক্ষণতার পরিচয় আমি দিয়েছিলাম। টানা 10-12 দিনের জন্য আমার মালিক শহরের বাইরে ছিলেন অফিসের কাজে, আর সেই সময় থেকে প্রত্যেক রাতে রোজকার সব কাজের মধ্যেও আমার মন পড়ে থাকতো ওই একটা বিষয়। সারাদিন কেবল নানা রকমভাবে পরিকল্পনা করে যেতাম আমার সেই একটা উদ্দেশ্য সফল করার জন্য। যদিও এর জন্য কাজে কোনো রকম ফাঁকি আমি দিইনি। পরিকল্পনার পাশাপাশি আমার আরেকটি কাজ ছিল সঠিক সময়ের জন্য অপেক্ষা। টানা 7টা রাত আমি নিরলস চেষ্টা চালিয়ে গেছিলাম, আর তারপর একদিন কার্যসিদ্ধিও হলো। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই।
নমস্কার, আমি থানা থেকে আসছি। আপনার প্রতিবেশী কিছুক্ষণ আগে এই বাড়ি থেকে একটা চিৎকার শুনতে পেয়ে থানায় ফোন করলেন। তাই নিয়মবশত আমি একবার কথা বলতে এলাম। তা একবার ভেতরে আসা যায়? চিৎকার? আচ্ছা, আসুন। বসুন। তা আপনি কি এ বাড়ির মালিক? না না, আমি এ বাড়িতে কাজ করি। আমার মালিক তার ছেলেকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে গেছেন, তো আমি এই দেখাশোনা করছি আর কি বাড়িটার। ও, তাহলে আপনার প্রতিবেশী। ও, চিৎকারের কথা বলছেন? আসলে শুনতে হাস্যকর লাগলেও আমার টিকটিকিটা একটু ভয় আছে। ওই রান্নাঘরে কাজ করবার সময় একটা টিকটিকি দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম। আর প্রতিবেশী ভদ্রমহিলাও বয়স্ক মানুষ, কারণ অকারণে ওনার আবার সন্দেহের বাতিক আছে। বুঝলাম। আর বলবেন না মশাই, এই পুলিশের চাকরির যে কি জ্বালা! সময়ের কোনো ঠিক ঠিকানাই নেই। এই দেখুন না, বিনা কারণে এসে আপনাকে বিরক্ত করলাম, আবার না এসে উপায়ও নেই। আজকাল যে হারে খুন খারাপি বাড়ছে। না না, বিরক্ত করবেন কেন? তবে খুন খারাপির বিষয়টা আমি আপনার সাথে একমত। বটে, তা আপনি আবার খুন টুন করেছেন নাকি?
না না, কি বলছেন? খুন? আমি? আমি আবার খুন করতে যাব কেন? খুনের কথা শুনে চমকে গেলেন যে? তা আপনি সত্যি... না, আপনি 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 ভুল ভাবছেন। আমি আমি খুন? হ্যাঁ, আপনি 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 হ্যাঁ, আমি আমি খুন করেছি। করেছি আমি খুন। শুনতে পাচ্ছেন? পারছেন কি আপনি শুনতে? দেখুন এই সিন্দুকের ভিতরে, ভালো করে দেখুন, আর শুনুন এই অসহ্য শব্দটা। এখনো কি আপনারা আমাকে পাগল বলবেন?